গেল ১৯ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন চট্টগ্রামের ছেলে বাবর আলী। এভারেস্ট জয় করেই থেমে থাকেননি তিনি, গড়েছেন অনন্য রেকর্ড। প্রথম বাংলাদেশি হিসেবে এবার বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করলেন বাবর আলী। তার এই পর্বত জয়ের বিস্তারিত চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। মূল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসে জয় করারও আশা ছিল তার। করেছেনও তা। আজ ২১ মে মঙ্গলবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ এবং বাংলাদেশ সময় ৬টা ৫ বাবর আলী জয় করেছেন বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে। এর আগে ১৯ মে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি। জানা যায় ৩ দিন ধরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর এই শৃঙ্গ জয় করেন তিনি। এর মাধ্যমে দীর্ঘ ১১ বছর পর পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পঞ্চমবারের মতো বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়ল। চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। পর্বত আরোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা হন। সপ্তাহখানেকের ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় সেখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে ২ মাসের মতো। এপ্রিলের ১ তারিখ সে বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। নেপালের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর সে ৩ দিন পর লুকলার উদ্দেশ্যে রওনা দেয়। লুকলার পর থেকে সে ওইখান থেকে বেসিক্যালি তার ট্রেকিংটা শুরু হয়। ট্রেকিং জার্নি শুরু হওয়ার সে ১০ তারিখ বেস ক্যাম্পে পৌঁছে যায়। বেস ক্যাম্পে পৌঁছে যায়, আপনারা জানেন একটা ওইখানে উচ্চতার সাথে একটা অ্যাডজাস্ট হওয়ার একটা ব্যাপার থাকে। সো উচ্চতার সাথে যে অ্যাডজাস্ট হওয়ার ব্যাপার থাকে, এইটার জন্য সে ওইখানে প্রচুর সময় কাটায়। কিন্তু আনফর্চুনেটলি যে রুটটা ওপেন হয় না। রুটটা ওপেন না হতে সে লবুচাবি ইস্ট নামক একটা পিক আছে ৬০০০ মিটার, ওইটা সামিট করে। বাবর ১৪ তারিখ বেস ক্যাম্প থেকে রওনা দেয় ফাইনাল জার্নির দিকে। এরপর হচ্ছে ক্যাম্প 2তে সে পরের দিন ১৫ তারিখে পৌঁছে যায়। ১৫ তারিখ পৌঁছে যাওয়ার পর সে যেটা করে এটা হচ্ছে ওইখানে ২ দিন স্টে করে ওয়েদার কাম হওয়ার জন্য। এরপর হচ্ছে সে ক্যাম্প 3তে যায়, পরের দিন ক্যাম্প 4-এ যায়, গতকালকে রাতে ক্যাম্প 4-এ পৌঁছায়। এরপর ওইখান থেকে সামিট পুশ শুরু করে আজকে সকালে ৮:৩০ বাজে আল্লাহর অশেষ রহমত সে বাংলাদেশ সময় ৮:৩০ বাজে সে এভারেস্ট শীর্ষে দাঁড়ায়। অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের ১০ বছরের স্বপ্ন যখন পূরণ হয় তখন একটা বিশাল অনুভূতি। প্লাস এটা বাংলাদেশ জাতির কিন্তু ১১ বছরের, আমরা বাংলাদেশিদের ১১ বছরের এটা একটা প্রতীক্ষা। সে ২০১৩ সালে বাংলাদেশের থেকে লাস্ট এভারেস্ট সামিট হয়। আনফর্চুনেটলি যিনি সামিট করেছিলেন উনি মারা যান নেমে আসার সময়। সেই থেকে বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত এভারেস্ট সামিট হয়নি। সো যে জায়গায় ওয়ার্ল্ডে প্রতি বছর ৬০০-৭০০ সামিট হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশ থেকে একটাও না হওয়া ১৩ বছরে, এটা আমাদের জন্য একটা বিশাল ছিল। পেশার চিকিৎসক হলেও ছোটবেলা থেকে ঘোরাঘুরি পছন্দ বাবরের। প্লাস্টিক বন্ধের দাবিতে পায়ে হেঁটে প্রদক্ষিণ করেছিলেন দেশের ৬৪ জেলা। ছেলের এমন অর্জনে খুশি বাবা লিয়াকত আলী ও মা লুৎফুন্নাহার বেগম। যেদিন ও উঠতেছে এদিনই ফোন দিয়ে ভিডিও কলে ফোন দিছে, ওর মুখ টুক লালে গেছে, আমি দেখে কান্না করতেছি এগুলো তো সবই তোমার মুখ টুক এরকম হয়ে গেছে, তুমি কিচ্ছু হবে না, আমি ভালো হয়ে যাবো, ভালো হয়ে ফিরে আসবো, নিজের তাকে চলে আসবো। খুব খুশি, খুব আনন্দিত। ওই শঙ্কামুক্ত নাই কোনো, মানে ও ফিরে ওইখান থেকে নামিয়ে আসে নাই, এটা নিয়ে ও যতক্ষণ নামিয়ে আসে আর বাড়িতে আসলে ওকে দেখলে আমার মনটা শান্ত হবে। যখন আমার ছেলে এভারেস্ট জয় করার পর আমরা শুনছি আর কি, আমার কলিগে ফোন করছিল, তখন আমরা খুব খুশি হয়েছি এবং দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে, তার সাফল্য কামনা করছি। তারপর মানে তার জয়ের কথা শুনে আমরা আমাদের খুশি যারপর নেই। কিন্তু একটু সংখ্যাও লাগতেছিল যাতে নিরাপদে বেসমেন্টে ফিরে আসে, এটাই চিন্তা ছিল আর কি। না, এটা পাগলামি না, এটা ওর শখ, এটা শখ মিটেছে, ওর ইচ্ছা ছিল, ওর লক্ষ্য ছিল যে মানে সেটা মিটেছে আর কি। এটা একটা এক্সট্রা অর্ডিনারি বিজয়। এটা এইভাবে মনে করি পুরো বাংলাদেশের বিজয়, এটা আমার চট্টগ্রাম বিজয়, পুরো বাংলাদেশের বিজয়, আমার পরিবারের গৌরব। আমরা সেটা সেই হিসেবে দেখতেছি আর কি। বাবরের এ অর্জনে গর্বিত চট্টগ্রামের হাটহাজারবাসীও। আমাদের অবশ্যই অনেক অনেক ভালো লাগছে। আমরা কোনোদিন চিন্তাও করিনি যে আমাদের গ্রামের ছেলে এভারেস্ট বিজয় করবে, চিন্তাও করিনি, যেটাও করে দেখিয়েছে। আমরা অনেক অনেক খুশি এবং আনন্দিত। সাইমন প্রভা, এটিএন নিউজ।